আমরা গ্রামারটার যে ফলটা বের করবো, যদি গ্রামারটার ফল কিভাবে বের করবি, তো ফল বের করার আগে আমাদের কি বের করতে হবে? ফার্স্ট ফার্স্ট আমরা বের করা শুরু করবো নিচে থেকে, এটা একটু বেটার হয়। হ্যাঁ, উপর থেকে আসলে আপনি পারবেন, নিচের থেকে বেটার। যদি ফার্স্টটা বের করা শুরু করেন তাহলে এটা একটু ইজি। শুরু করি ফার্স্ট অফ এফ কি আসতেছে। আপনি যদি এফ কে যদি ভাঙেন, তাহলে টার্মিনাসকে কি পাবেন? আইডিটাকে পাবেন এবং এই ব্রেকেটটাকে পাবেন। আমাদের কিন্তু টার্মিনাস আর নন টার্মিনাস চিন্তা করতে হবে, নট লাইক যে আমার পুরো একটা ওয়ার্ড, হ্যাঁ পুরো একটা হচ্ছিল গিয়া সেন্টেন্স বা পুরো একটা ওয়ার্ড, ওরকম না। আমার জাস্ট টার্মিনালস এন্ড নন টার্মিনালস এইভাবে চিন্তা করতে। টার্মিনালস ব্রেকেট পাবো, হ্যাঁ, বা ফার্স্ট ও বা ওপেন প্যারেন্থেসিস। ফার্স্ট অফ যদি টি বার বের করতে, এক্ষেত্রে এখন কি পাবো? শুরুতে যে কি পাচ্ছে? প্লাস, প্লাস পাবো। ফার্স্ট অফ টি বের করো, তো টি, তাহলে ফার্স্ট অফ এফ, টি যেহেতু একটা নন টার্মিনাল, এটা হবে ফার্স্ট এফ। সেটা হবে কি আমার আইডি ওপেন প্যারেন্থেসিস। ফার্স্ট অফ আমি যদি বারের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কি আসবে? ক্ষেত্রে আসবে প্লাস ফার্স্ট অফ, ফার্স্ট অফ এক্ষেত্রে কি হবে? ফার্স্ট অফ টি হবে থেকে, তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? ফার্স্ট অফ আইডি অ্যান্ড নট সি, হ্যাঁ এটা কিন্তু ওপেন প্যারেন্থেসিস। ওকে, সো এখানে লাকিলি কোথাও আপনার ওই অ্যাপসাইলনের যে জিনিসটা যেটা বলেছিলাম, যে ছিল ফার্স্টের টিউটোরিয়ালে, যে অ্যাপসাইলন থাকলে আপনার অ্যাপসাইলন বসাতে, ফর ইনস্টেন্স আমি যদি যে এখানে আমার যে এর ভিতরে কথার কথা, জাস্ট আমি একটু এক্সট্রা লিখতেছি, এখানে হবে না। ফর এক্সাম্পল, এটা কোথা থেকে, ফর এক্সাম্পল আমি যদি এখানে যদি এভাবে চিন্তা করি, এখানে একটা আমার অ্যাপসাইলন আছে। এপসাইলন থাকতো তাহলে কি হইতো? আমার এই যে এখানে কিন্তু একটা এপসাইলন অ্যাড হইতো না? এখানে যদি এপসাইলন অ্যাড হইতো, সো এফ এর জন্য যে এখানে, তো আমি এখানে এফ, এফ এ কিন্তু আমার কি এপসাইলন বসতে পারে, এ কিন্তু আমার এপসাইলন বসতে পারে। কি হইতো তখন? টি, ফার্স্ট অফ টি, অফ টি, ফার্স্ট অফ প্রাইম নিয়ে কাজ করা লাগতো তখন। যদি না থেকে থাকেন, আগের টিউটোরিয়াল, ফার্স্টের টিউটোরিয়ালটা এটা কিভাবে আসলো আর আমাদের ফলো বের করতে হবে। ফলোটা আবার বের করা শুরু করবো উপর থেকে। ফলোটা শুরু করি, ফলো, ফলো অফ ই এর জন্য, অফ ই এর জন্য দেখেন ডান দিকে, আমরা ডান দিকে দেখব, ডান দিকে কোথায় ই আছে, নট ই বার। খেয়াল করি ডান দিকে, ডান দিকে অনলি এই রুলটাতে, এই যে এই লাস্টের রুলটাতে আমরা কি পাচ্ছি, আমরা এই লাস্টের রুলটাকে লিখে যদি একটু খেয়াল করি, আমার ই এর পরপরই কি একটা টার্মিনাল চলে আসতেছে না? ই এর পরপর একটা টার্মিনাল, তো আমার ই এর পর টার্মিনাল চলে আসতেছে, তাহলে ফলো অফ ই কি হবে? কস টু প্যারেন্থেসিস, দ্যাটস ইট। তবে এখানে একটা জিনিস অ্যাড হবে, ডলার। ডলারটা কেন? আমাদের এই গ্রামারের যে শুরুর যে রুল, ঠিক আছে, শুরুর যে প্রোডাকশন হেডটা, এটা অলওয়েজ একটা ডলার থাকে সেখানে ফলোতে। ফলো অফ ই হবে আমাদের সিম্পল, ফলো অফ, এবারে আমি এবারের জন্য আমাদের তো এগেন কোথায় দেখবো? ডান দিকে দেখবো। ডান দিকে ইবার কোথায় আছে? এই জায়গাতে আছে, এই জায়গাতে দুইটা রুলের ভিতরে ইবার আছে, ওই দুইটা রুল নিয়ে আমরা কাজ করব।
প্রথম রুলটা নিয়ে যদি একটু কাজ করি, তা হচ্ছে হলো কি বার। তো খেয়াল করি যে আমাদের নানের যে ফর্মুলা, নানের যে হচ্ছে ফলোর যে রুলসটা ছিল, 3 নাম্বার যে রুলসটা, যে কোনো নন টাইম কোনো ফলোর যেটা বের করবে তারপরে যদি কিছু না থাকে তাহলে কি হবে, এটা তার প্রোডাকশন হেডকে ফলো করবে। তাহলে কি হবে, এটা আলটিমেটলি ফলো অফ ই, যেহেতু প্রোডাকশন ফলো অফ ই বার বার ইকোয়াস, এটা এখানে শেষ না। কারণ কি আমার কাছে এখনো প্লাস টি ই বার চেক করা বাকি আছে। বার বার প্লাস, এটা আমাদের রেজাল্ট যা রেজাল্ট যদি সেমও আসে তারপর আমাদের দুইটা আসলে চেক করে একটু দেখাইতে হবে। এগেন এটা পরেও কিন্তু আমার কিছু, এটা তার কি করবে, প্রোডাকশন হেডকে ফলো করবে, কি করবে, প্রোডাকশন হেডকে ফলো করবে। সো এটা রাখতে হবে, টাইমে ফার্স্ট হবে, ফলো হবে। এবার ইকুয়ালস টু ফলো অফ, তো ফলো অফ এবার এতক্ষণ পর্যন্ত কি করেছি, এটা এটাই এখানে হবে। তো আলটিমেটলি এটা রুলই আমাকে সেম রেজাল্টই দিচ্ছে। তো অনেক সময় ডিফারেন্ট রেজাল্টও দিতে পারে, সেম রেজাল্ট দিতে পারে, ডিপেন্ডস। সেম রেজাল্ট আমার দিচ্ছে, ক্লিয়ার করার। তাহলে অফ ইয়ার ফল অফ এবারের রেজাল্ট হচ্ছিল আমার ব্রেক। তো আমরা ফল অফ ইয়ার করলাম। হুম, এবার হচ্ছিল শেষ, এর হচ্ছিল ই বার শেষ, ফল অফ টি বের করি দেখে ডান দিকে কোথায়, এই জায়গায় আছে, আর কোথাও তো নাই। অন্য কালি ইউজ করতে, ফল অফ টি এর জন্য একটা রুল ছিল, এটা ছিল আমাদের এই যে প্রথম রুল। এর ফলোর প্রথম রুলটা কি ছিল, সরি দ্বিতীয় রুলটা যেটা ছিল ফলো এর দ্বিতীয় রুল, যে আমি যেটা ফলো বের করতেছি তারপরে যদি একটা নন টার্মিনাল চলে আসে, দেন হচ্ছে হলো, বা ফর্মুলাটা হচ্ছে হলো ফলো অফ টি ফার্স্ট। তো পরবর্তীতে আছে ফার্স্ট অফ, ফার্স্ট অফ এবার আমরা কি পেয়েছিলাম, অফ এবার আমরা পেয়েছিলাম প্লাস অ্যান্ড এপসাইলন। ফার্স্ট অফ এবার আমরা পেয়েছিলাম প্লাস অ্যান্ড এপসাইলন, এখানে কি পাবো, এপসাইলন। হচ্ছে ফলোতে তো আমার এপসাইলন না, তাহলে কি করতে, ফলোতে তো আমার এপসাইলন, এপসাইলনের পরিবর্তে কি করতে হবে আমাদের ক্ষেত্রে, এখানে এই এপসাইলনটাকে বসায় দিতে হবে। টি বারের জায়গায় আমরা এপসাইলনটা বসাবো, যেটাকে আলটিমেটলি লেখা যায় টি। অ্যাগেন ওই যে নান নাম্বার যে ফর্মুলাটা ফলো এর, যে আমার টি এর পরে যেহেতু কিছু ফলো করবে ই কে, দেন তাহলে ফলো অফ ই আরেকটা চলে আসতেছে, টু ফলো অফ, ফলো অফ ই, ফলো অফ ই আমরা কি বের করেছিলাম, প্যারেন্থেসিস আসতেছে। তার মানে আমার এই প্রথম রুলের জন্য কিন্তু বাকি আছে, আমাদের টি এর ফলো আসতে পারে সেকেন্ড রুলের জন্য, যে টি এর ফলোটা কি কি আসে করি, যে okay, তো টি এর পরে আমার ই বার আছে, তাহলে ফলো অফ হবে ফার্স্ট অফ
এবারে ফার্স্ট ছিল মোস্ট প্লাস অ্যান্ড এপসাইলন, এগেইন ঝামেলা। কি ঝামেলা? যে আমার এপসাইলন তো ফলোতে বসে। জোর করে আমরা এখানে লিখতে পারি প্লাস টি, এবারে পরিবর্তে এপসাইলন, যেটা আলটিমেটলি লেখা যায় প্লাস। যেহেতু টি এর পরে কেউ নাই, তাহলে টি কাকে ফলো করবে? টি বারকে, প্রোডাকশন হেডকে ফলো করবে। তাহলে আবার লেখা যায় যে ফলো অফ টি ইকুয়ালস টু, তো এবারের ফলো আই গেস ই এটাই ছিল, এটাই ছিল আমরা উপরে বের করেছিলাম এটা, এটাই। তাহলে আলটিমেটলি আমার এখন এখন আমার কাছে তাহলে টোটাল এই চারটা জিনিস আছে। এটা একটা, এটা একটা, এটা একটা। এটাকে যদি মার্চ করে আলটিমেটলি আমি যদি লিখি, তা হবে কি, পরে কি আসছিল প্লাস, প্লাস, তারপরে কি আছে এপসাইলন, এপসাইলন তো বসে না, তাহলে ক্লোজ প্যারেনথেসিস ডলার, আর তো কিছু। অল অফ টি হচ্ছে আমার এটা। ওকে, সো আমরা কি কি বের করলাম? আমরা ই বের করলাম, ই বার বের করলাম, টি বের করলাম, এবার টি বারের পাল। টি বার ডান দিকে অ্যাগেন, টি ডান দিকে, টি বার কোথায় কোথায় জায়গায় আছে? এই জায়গায় আছে, এই দুই জায়গায়। হুম, নিশ্চিত। আর এখন টি বার বের করবো, তাই না? আমরা এবার আমরা হচ্ছে অফ টি বারের জন্য, হুম, কি কি আছে আমার কাছে? টি বার এই একটা রুলস আছে, ফিফটি করে কিছু নাই। রুল নাম্বার 3 ফলো এর, যে ও ওর প্রোডাকশন হেডকে ফলো করবে। তাহলে লেখা এটা লেখা যায় যে ফলো অফ টি বার ইকুয়ালস টু ফলো, ফলো অফ টি আমরা এর আগে বের করলাম কি প্লাস ওপেন প্যারেনথেসিস ডলার। আরেকটা রুলস কি ছিল? টি বার প্লাস এফ, এটা ক্ষেত্রে সেম, পরবর্তীতে কিছু নাই। So, যদি কিছু নাই তাহলে এটা ওর প্রোডাকশন হেডকে ফলো করবে। অফ টি বার ইকুয়ালস টু ফলো অফ টি বার। এখন পর্যন্ত যা আমরা ফলো বের করেছি, এটাই বের করে উপরেরটাই বের করেছিলাম এখন পর্যন্ত। আলটিমেটলি বলা যায় যে ফলো অফ টি বার ইকুয়ালস ডলার। আমার বেসিক্যালি ই ডান, বার ডান, আরো ডান, বাকি রইল এফ। তাহলে এফ এর টপ, তো এফ আমরা যদি একটু ডান দিকে খেয়াল করি, এফ আমার ওই জায়গায় আছে। ওকে, এফ আমার হচ্ছে এখানে আছে, আর এফ হচ্ছে আমার এখানে আছে, এই দুই জায়গাতে আমার এফ আছে। আমার দুইটার জন্যই কাজ করা। অফ এফ, অফ এফ একটা রুল কি ছিল? অ্যাগেন এফ এর পরে কি আছে? একটা নন টার্মিনাল আছে, 2 নাম্বার ফলো এর 2 নাম্বার রুলটা, যে যদি আমার যেটা ফলো ব্যাক করতেছে তারপরে নন টার্মিনাল থাকে, তাহলে কি হয়? তাহলে হবে ফলো অফ এফ ফার্স্ট, ফার্স্ট অফ টি বার। ফার্স্ট অফ টি বার আমরা কি বের করেছিলাম? প্লাস অ্যান্ড এফসাইলন। কেন ইস্যু যে এফসাইলন তো আমার ফলোতে বসে না। বেসিক্যালি এভাবে লিখে খাটা লাগবে না, বেসিক্যালি এভাবে লিখে দেন এটার নিচে যে আমি যেভাবে ব্যাখ্যা করতেছি সেভাবে ব্যাখ্যা করে দিলেই হবে। ফাইনালি অ্যান্সারটি যেভাবে যে আপনার পরীক্ষার খাতার মধ্যে এইভাবে এফসাইলনটাকে কেটে দিতে। আমি এখানে যদি বসাই, তো আমি টি বারের পরিবর্তে আমি যেহেতু আমি এফসাইলনটা কি টি বারের জন্য পেয়েছি, তাই না? সো টি বারের পরিবর্তে আমি পাবো, এটাকে আলটিমেটলি লেখা যায় এফ। অ্যাগেন এফ এর পরে যেহেতু আমার কিছু নাই, 3 নাম্বার ফর্মুলাটা ফলো এর, তো এটা ফলো করবে তার প্রোডাকশন হেডকে। তাহলে ফলো এফ
ফল অফ কি ফল অফ টি আমরা কি বের করেছিলাম, ফল অফ টি আমরা বের করেছিলাম প্লাস ডলার, এই জিনিস আমি বের করেছিলাম। দেন হ্যাঁ, তো আমাদের প্রথম রুল এফ এর দুইটা রুল ছিল, একটা হচ্ছে এটা, এটা আমাদের ডান। সো এখন যে প্লাস এফ টি বার, সো এটা আমরা যদি বের করি, এটা মোস্ট প্রবাবলি সেম অ্যান্সারই দেওয়ার কথা। যা অ্যান্সার অলরেডি আসছে এটাই আসবে, এফ টি প্লাস এফ টি প্লাস এফ টি বার। তো এফ এর পরে কি আছে, নন টার্মিনাল, তাহলে হলো অফ ফার্স্ট অফ আর এটা কি না আলটিমেটলি সেম প্লাস এন এপসাইলন এবং এগেইন এপসাইলন তো বসে না, তাই আমরা এখানে করে টি বার প্লাস টি বারের জায়গায় এপসাইলন বসাই দেবো, যেটাকে আলটিমেট বলা যায়। এরপরে যেহেতু কিছু নাই, সো এটা ফলো করবে টি বারকে। ফলো অফ টি বার ইকুয়ালস, সরি, অফ এফ ফলো অফ টি বার। ফলো অফ টি বার আমরা কি বের করেছিলাম এর আগে, ফলো অফ টি বার বের করেছিলাম প্লাস সেম অ্যান্সার আসতেছে আলটিমেটলি, তাহলে বলা যায় সো ফলো এফ ডলার, এটুকু হচ্ছে। এই ওয়েতে আমরা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো বের করতে